ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে। তো আমরা এখন যাবো সাইট সিন ঘুরতে, যেটা তোমাদের আগের ব্লগে বলেছিলাম। তো যাবো হচ্ছে কঙ্কালীতলা, তারপরে শান্তিনিকেতন। তো দেখতে থাকো কী কী হচ্ছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো গাইজ আমরা এখন চলে এসেছি অনেক পুরনো একটা জগন্নাথ মন্দিরে, যেটা তারাপীঠের ওখান থেকেই যারা সাইট সিন করতে যাবে, মানে যারা গাড়ি বুক করো তাদের ওরা বলে দেবে যেখানে অনেকগুলো পিঠ ঘোরানো হবে, সেখানের মধ্যে একটা পরেই জগন্নাথ মন্দিরটা। খুবই ভালো জায়গা, একটা খুবই ভালো একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, খুব সুন্দর মন্দিরটা। যারা যারা গেছো তারা জানবে, খুবই সুন্দর এটা, খুব ঘুরতে মজা লেগেছে। খুব সুন্দর মন্দিরটা, বলতে গেলে বাইরে দিয়ে যতটা সুন্দর ভেতরে ততটাই সুন্দর। আর মূর্তিটার তো কোনো তুলনাই হয় না। মূর্তিটা নিয়ে আর ছবি তুলতে পারবো না বলে আমি তোমাদের দেখাতে পারিনি, যদি দেখাতে পারতাম তো খুবই ভালো হতো। বাকিটা তোমরা দেখো। মন্দিরে অনেক কিছু, ঢোকার পথে অনেক দেবতাদের ছবি রয়েছে, অনেক দেবীদেরও ছবি রয়েছে। কিন্তু মূর্তিটা খুবই অসাধারণভাবে তৈরি করা হয়েছে। এত সুন্দর মন্দির যে ঘুরতে পারবো এটা আশা করিনি, এটা আমি প্রথমবার গেছিলাম। মন্দিরটা খুবই ভালো এবং খুবই একটা শান্তশিষ্ট পরিবেশের মধ্যে রয়েছে। বেশি লোকের গ্যাঞ্জামও নেই, খুবই অল্প লোক যায়, কেন অনেকেই সব ব্যাপারে জানে না। যারা অনেক বছর ধরে তারাপীঠ ঘুরছো তারাই জানবে। তো ওটা ঘোরার পর আমরা গেছিলাম একটু ইস্কনের দিকে, ওখানে একটা ইস্কনেরও মন্দির রয়েছে তারাপীঠে। তো তখন আমি একটু মুডটা ফ্রেশের জন্য একটা কুলফি নিয়ে নিয়েছিলাম, সবাই আমরা কুলফিটা খাচ্ছিলাম। তো খুবই ভালো লাগছিল। সোজাসুজি কথা বলি, আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ, আমি থামতে পারি। গাইজ এটাও একটা সতীপীঠ, যেটার নাম আমার এখন মনে নেই, তো তোমাদের বলতে পারলাম না। তো এখানে পুজো দেওয়ার পরে আমরা আবার গাড়িতে উঠে পড়েছিলাম, গাড়ি করে যাচ্ছিলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে, সেখানে পুজো দেবো বলে। তো তোমরা সেটা এনজয় করো, গাড়ির সিনারি। তোমারই তো হাতে জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই। তো গাইজ আমরা এখন চলে এসেছি কঙ্কালীতলায়। তো এখানে আমার মা আর আমার পিসি নাম গোত্র বলে পুরোহিতের কাছে পুজো দিচ্ছিল। তো খুবই একটা শান্ত ছিল জায়গাটার পরিবেশটা। আর যখন আমরা ঠাকুরের ঘরটাতে ঢুকলাম মন্দিরে, এতটা ঠান্ডা ছিল যে কিছুটা বলার মতো না, একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছিল। যারা যাবে তারাই বুঝতে পারবে। তো আমি একটাই জিনিস প্রেফার করব, যারা তারাপীঠ ঘুরতে যাচ্ছ তারা একবার হলেও কঙ্কালীতলা এই সতীপীঠটাতে ঘুরে এসো। খুবই ভালো জায়গা, খুবই তাড়াতাড়ি তোমাদের পুজো হয়ে যাবে। শুধু মঙ্গলবার আর শনিবার করে একটু ভিড় থাকে, শুধু ওই দিনটা পারলে এড়িয়ে অন্য দিন যেও তোমরা। খুবই একটা ভালো, খুবই শান্তশিষ্ট পরিবেশে এটা। তো খুবই ভালো লাগছিলো পুজোটা দেওয়ার পরে। তারপরে পুজো দিয়ে বেরানোর পরে আমরা একটু গেছিলাম গাড়ির দিকটা, যেখানে পার্কিংয়ে ছিল গাড়িটা, সেখানে আমাদের একটু গরম লেগে গেছিলো, আর খুবই গরম ছিল সেদিন। তো রিফ্রেশমেন্টের জন্য একটা কাকার দিয়ে একটুখানি আখের রস কিনে নিয়েছিলাম। তো আখের রসটা একটু চুমুক দিয়ে একটু রিফ্রেশ হয়ে নিলাম। তারপরে আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে খেতে যাওয়া। তো আমরা এখানে গেছিলাম রামশ্যাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল, ওখানে গিয়ে আমরা ঢুকে গেলাম রেস্টুরেন্টের ভেতরে খাবারের জন্য। তো ওখানে আমরা 4 জন মিলে বসে পড়েছিলাম খেতে। খাওয়া দাওয়ার পরে আমরা রওনা দেবো শান্তিনিকেতনের দিকে। তো সেখানকার ভিউগুলো তোমরা এনজয় করতে থাকো। তো গাইজ তোমরা তো জানোই শান্তিনিকেতনে অনেক নানান জায়গা রয়েছে দেখার আর বোঝার জন্য। তো সবগুলো তো আর তোমাদের বলতে পারবো না। তো এগুলো তোমরা একটা মিউজিক ভিডিওর সাথে এনজয় করো আর দেখো সব জায়গাগুলো। সবগুলোই আমি দেখানোর চেষ্টা করেছি, যেগুলো পারিনি সেগুলো তো আর কিছু করার নেই, কিন্তু মোটামুটি সবগুলোরই চেষ্টা করেছি। তো তোমরা এগুলো এনজয় করতে থাকো। जब तक तुझे प्यार से बेइंतहा मैं भर ना दूं, जब तक मैं दुआओं सा 100 दफा तुझे पढ़ ना लूं, हाँ मेरे पास तुम रहो, जाने की बात ना करो, मेरे साथ तुम रहो, जाने की बात।
তো গাইজ আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। তো আমরা এখানে একটু জায়গাটা ঘুরে দেখবো আর কিছু জিনিস কিনবো। তো খুবই ভালো, আর দামগুলোই আমার একটু এক্সপেন্সিভই লাগলো, কেন এরকম সেম জিনিস আমরা কলকাতাতেও দেখেছি। ওখানের দামের তুলনায় এখানের দামটা একটু বেশি, আর এখানে একদমই বার্গেনিং করা যাবে না। তো আমরা কিছু একটু কিনলাম, কেনার পরে আবার আমরা গাড়ির দিকে চলে গেছিলাম গাড়িতে উঠবো বলে। তো গাইজ আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তো এরপরে জাস্ট আরেকটা ক্লিপ তোমাদের আমি দেখাবো যে ট্রেনে আমরা কিভাবে ফিরছি আর কোন ট্রেনে ফিরছি। ব্লগটা বেশি বড় করব না, তো তোমরা সেই সিনটা দেখে নাও। তো তারপরে আমি ব্লগটা আজকের মতন এন্ড করে দেবো। এরপরে আবার যখন আমি অন্য কোথাও ঘুরতে যাবো, তো সেই ব্লগগুলো আবার তোমাদের সামনে তুলে ধরবো। আমাকে এইভাবে সাপোর্ট করো তোমরা, আর আমার এইভাবে পাশে থেকো আমার। চলো গাইজ। তো গাইজ আমরা এখন উঠে পড়েছি ট্রেনে, যেটা রামপুরহাট থেকে ছাড়ার সময় ছিল 2:10 আর শিয়ালদাতে পৌঁছানোর সময় ছিল 6:45। আর আমাদের ট্রেনের নাম ছিল হচ্ছে মা তারা এক্সপ্রেস। তো তোমরা এখন ট্রেনের দিয়ে বাইরের সিনারিগুলো এনজয় করতে থাকো একটা মিউজিক ভিডিওর সাথে। তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। নিজেকে আমি হারিয়ে ফেলেছি কাছে ও মা গোছালো হাওয়া ব্যস্ত আসা যাওয়া আমাদের চেনালো কি আবছা। তো গাইজ ব্লগটা আর বেশি বড় করবো না, ব্লগটা এখানেই আজকে এন্ড করে দেবো। তো এরপরে আবার নতুন একটা অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো গাইজ, বাই, টাটা। তোমারই তো হাতে জেগে জেগে